হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, মুসলমানদের কিছু ছেঁচড়া, আনকালচার, আনএডুকেটেড লোক আছে, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। আর হিন্দুদের কিছু আনকালচার, আনএডুকেটেড, অশিক্ষিত, বদমাইশ লোক কিছু আছে, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না ঠিক? মাথায় রাখুন। এই বাচ্চা, চুপচাপ, কোনো আওয়াজ নয়। আমাদের আসার রাস্তা হলো একটা। কটা? আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কিছু বুঝতে পেরেছেন? আসার রাস্তা কি? একটা। সে রাস্তাটা কি? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। আসার রাস্তা আমাদের প্রত্যেকের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কি রকম অনেকটা? কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ রেলে কাটা পড়ে মরে, কেউ মারামারি করে মরে, কেউ আবার আত্মহত্যা করে মরে, কেউ স্ট্রোক করে মরে, কেউ করোনায় মরে। তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা। আবার গন্তব্যস্থলটা আমাদের আলাদা। কেউ শ্মশানে যায়, কেউ কবরে যায়, কেউ গর্তে যায়, কেউ বাঘের পেটে যায়, কেউ আবার বাষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও অনেকটা। বাপেরা, এই ওয়াজ শোনার লোক কম, এই ওয়াজ শোনার লোক কম। মূর্খ লোক হলে এসব ওয়াজ মাথায় ঢুকবে না। যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কি বক্তব্যটা রাখছি। মূর্খরা কি বোঝে? খালি টান বোঝে, টান। একটা কেসা কাহিনী ধরবে, টেনে টেনে বলবে, এটাই বোঝে মূর্খরা। আর শিক্ষিত লোক যারা, তারা কিন্তু এই কথাগুলো বুঝতে পারছে কি বলতে চাইছি আমি। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ, বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন? কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম? বাড়িতে গিয়ে ভাববেন। আমার বক্তব্য শোনার আগে এই হিন্দু মুসলিম পার্থক্য করাটা বন্ধ করুন, তাহলে বুঝতে পারবেন। তো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার, আচ্ছা কটা জিনিস আলাদা বলেছে আমাদের মধ্যে? 3টে। কটা? 3টে আলাদা। তার মধ্যে একটা কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার আলাদা হলো কি জানেন? কোরআনে আছে, সব কোরআনের কথাই বলছি, বাংলা অর্থ। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তো 2টো চোখ বানাইনি? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছিলেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে কি বলেছিল মনে পড়ছে কি? দেখুন তো দেখি, চোখটা বড় করে চান বলেছিল না? কেন বলেছিল? তা জানে না মুসলমানেরা। এতদিন জলসা হচ্ছে, এসব আলোচনা তো হয়নি গো বাপ। এই জন্য এইসব আলোচনা শোনার লোক কম, জলসা শোনার লোক খুব কম বাবা। ওয়াজ শোনার লোক খুব কম, আওয়াজ শোনার লোক খুব বেশি। কথাটা মাথায় রাখুন। কেন আপনাকে বলেছিল অফিসার যে চোখটাকে বড় করে চান? শুনে নিন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি আল্লাহ তোর 2টো চোখ তৈরি করি নাই? শুনে নিন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কারোর সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই, আলাদা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার আলাদা কি বলতে পারেন?
ফিঙ্গারপ্রিন্ট, এটাও কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ নিজেই বলছেন হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। আচ্ছা, কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে শুনে নিন। থাইল্যান্ডে, কোথায়? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন যে কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বান্ডা, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? এই কোরআনটাকে নিয়ে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? হায় রে মুসলমান, যে কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে, আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। সব কোরআনে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। মিসাইল নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। কি নেবেন? নিউটনের গতিসূত্র নেবেন, কোরআন থেকেই বের হয়েছে। ভাবতে অবাক লাগে, শুনলে অবাক লাগে। শুনে নিন একটা কথা আপনাদের বলছি। কোরআনে আল্লাহ পাক বলছেন, এই এখানে স্কুল কলেজের ছেলে মেয়েরা আছে? কেউ স্কুলের ছেলেরা আছে? বাবা আছো? বাবা, এ বাচ্চারা বুঝতে পারবে না। 8, 9, 10, 11, 12 এর ছেলেরা আছে? কেউ আছে? ঠিক আছে, বাপেরা একটু ভালো করে বুঝে নাও। তোমরা ভেবো না যে কোরআনটা শুধু মৌলবী সাহেবরা পড়বে আর তেল পড়া পানি পড়া ওয়াজ করার জন্য শুধু কোরআন এসেছে, এরকম টেন্ডেন্সি তোমাদের মধ্যে যেন না থাকে। কোরআনটা কি একটু ভালো করে জেনে নাও আজকে। কোরআনে লেখা আছে, আচ্ছা ভূগোলে পড়া হয়েছে বায়ুমণ্ডলের স্তর, মনে পড়ছে? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে কিছু? 1500 বছর আগে কোরআনে এই বায়ুমণ্ডলের স্তর করে দেওয়া আছে। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এর বাংলা অর্থটা সংক্ষেপে বলছি বোঝার জন্য। আল্লাহ বলছেন, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, আর স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। এজন্য একটা ঢিল, একটা মাটি, একটা পাথর, একটা ঢিল আকাশের দিকে ছুড়ে দিলে
মাটির দিকে চলে আসে, ঠিক না বেটি? কারণ কোরআনে 1500 বছর আগে বলা আছে ওই স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলিশা গবেষণা করেনি। শুনে নিন, 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানরা এই কোরআনটাকে নিয়ে কি করে বুঝতে পারছেন? শুনে রেখে দিন, এই ভারতের জমিনে কোরআনকে যদি অপমাননা করতে হয়, কোরআনকে যদি অপমাননা করতে হয়, বেইজ্জতি যদি করতে হয়, বেশিরভাগ মুসলমানই কোরআনকে বেইজ্জতি করেছে। অমুসলমানরা জানা কোরআনকে অপমাননা করেছে, মুসলমানরা তার থেকে বেশি অপমাননা করেছে কোরআনকে। আমি প্রমাণ দেব, এই দেব প্রমাণ দেব, দুটো প্রমাণ দিচ্ছি। কোরআন শরীফ যাদের বাড়িতে আছে গিয়ে দেখেন, সামসেটে আলমারির ভেতরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। কোরআনটাকে রেখেছে কোথায়? শবে বরাতের রাতে একবার পাড়ে মা বোনেরা, রোজার মাসে কোরআনটা একবার পাড়ে, বাকি আর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারির সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ জুটেছে। হে মুসলমানের বাচ্চা, যে কিতাবটা তোমাকে কিয়ামতের মাঠে শান্তি দেবে, দুনিয়াতে শান্তি দেবে, কিয়ামতের মাঠে জান্নাত দেবে, সেই কিতাবকে তুমি এইভাবে অবহেলা করেছো। আর যে জিনিসটা দুনিয়াতে মানে খারাপ পথে নিয়ে যাবে, কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে, তাকেই তুমি পৃথিবীতে সুন্দর করে সাজিয়ে রেখেছো। বিবেককে প্রশ্ন করো। তুমি আবার বলো আমি একজন মুসলমান, লজ্জা করা উচিত। ওসব দাড়িওয়ালা মুসলমান বলো না বাবা। গালে দাড়ি রাখলেই শুধু মুসলমান নয়। আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান নয়। মাথায় টুপি দেবার নাম যদি মুসলমান হতো, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। ঠিক না বেটি? মুসলমান নয়। তাহলে কি লজ্জাস্থানে আগে চামড়া কাটলে মুসলমান? তাও নয়। শুনে রেখে দিন, এই পুরুষ লিঙ্গের চামড়া কাটলে কি হয় শুনে নিন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান শুনে নিন। আমি ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল তিনটে দেশ ঘোরা মানুষ। শুধু তাই নয় বাবা, আপনারা জানবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, খারাপ সেন্স নেবেন না। শুনে রেখে দিন, অনুরোধ করে আপনাদেরকে বলছি, এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিলে কি হয় আগে জেনে নেওয়া হোক। এর হিস্ট্রিটা কি? পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কে কেটেছিল? 82 বছর বয়সে জঙ্গলে কুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম নবী। ক্লিয়ার? এখন মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে 3টি রোগ থেকে বেঁচে থাকতে পারবে। এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, গনোরিয়া বলে একটা রোগ আছে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। ভাবতে পেরেছেন? শুনে রেখে দিন, 100-এ 10% অমুসলিম, 100-এ 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9% মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে মুসলমানটা কে? মুসলমানটা কে? আজকে আপনারা হিন্দু মুসলিম করেন, ভাবতে পেরেছেন? হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না।
হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো? চলুন দেখি সৃষ্টিকর্তাকে কোথায় পাওয়া যায় দেখি। তিনি নিজেই বলছেন, আমি বলিনি, আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি। পবিত্র কোরআনের কি হাবিয়ানি প্রবলেম, কি প্রবলেমটা কি বাবা? তাবারুকটা এখন দেবে নাকি? ওই লোকেদের হাতে দিবে? ব্যাস 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 ব্যাস, একটা কথা আপনাদের বলি বাবা, আমি এখন একটা ক্লাস করব, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক। ক্লাসে গেলে 40 মিনিট 50 মিনিট একটা ক্লাস করি, এখানে 2 ঘন্টার একটা ক্লাস করব। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা 1 মিনিট 1 সেকেন্ড কেউ বেকার দেবেন না। দয়া করে শ্রবণ করুন আর বক্তব্যকে অনুভব করুন। ইসলামটা কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বাবা, কোনো ডিস্টার্ব করবেন না, দয়া করে কোনো কথা বলবেন না, বাস স্টপ করুন। চলো, সৃষ্টিকর্তা নিজেই বলছেন তিনি কোথায় আছেন। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনে 26 নম্বর খণ্ডে, খণ্ড মানে পারাতে। আচ্ছা, খণ্ড বলছি পারা বলছি কেন? শুধু পারা বললে হয়ে যেত তো নাকি? আরে ভাই বলুন না, কারণটা কি? আমার বক্তব্য শুধু মুসলমানদের জন্য নয়, আমার বক্তব্য হিন্দু মুসলিম সকলের জন্য। হিন্দু ভাই যারা আছেন তারা পারা শব্দটা বুঝবে না, ঠিক না বেটি? খণ্ড শব্দটা বুঝবে। 30 খণ্ডে, কোরআন শরীফটা হচ্ছে 30টা খণ্ড, খণ্ড মানে পারা। তো 26 নম্বর খণ্ডে, 26 নম্বর পারাতে, 18 নম্বর পৃষ্ঠাতে, প্রথম নাম্বার লাইনে আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হিন্দু মুসলমান পার্থক্য, মারামারি ঝগড়া করবেন না। একই আকাশের তলে থাকি, একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। কিসের মারামারি করেন? খবরদার নয়। অনুরোধ করে বলে গেলাম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, একে অপরের বিপদকে ভালোবাসুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন, শুনে নিন। রেফারেন্স টু দি হলি কোরআন, কোরআনে বলা হয়েছে তুমি তোমার নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। কি বললো? নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। চাইছে হিন্দু হোক আর মুসলিম হোক। তোমার 4 চাকা গাড়ি আছে, তোমার 4 চাকা গাড়ি আছে, তুমি মুসলিম, তোমার পাশের বাড়ি একজন হিন্দু, তার স্ত্রীর পেটের বাচ্চা রাত 12টার সময় প্রসব বেদনায় ছটফট করছে, সেই কান্না ডাকটা তোমার কানে এসে পৌঁছেছে। তোমার 4 চাকা গাড়ি আছে, তোমার 4 চাকা গাড়ি আছে। সৃষ্টিকর্তা বলছে তুই তোর গাড়িটা নিয়ে ওই হিন্দু মহিলাটাকে নিয়ে তুই হসপিটালে চলে যা। মনে রাখবি, ওই মহিলা যদি বেঁচে যায় বা ওর যদি উপকারে লাগে, আমি সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গায় তুই পেয়ে যাবি। জোরে বলুন। মন্দিরেও পাবে না, মসজিদেও পাবে না, আর গির্জায়ও পাবে না তাকে। মানুষকে ভালোবাসতে শেখো। আমার বক্তব্য আলোচনা শুরু করব, তার আগে বেশ কিছু কথা আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি বাবা, কথাগুলো একটু শ্রবণ করুন। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবী তুই যতদিন বাঁচবি একমাত্র
আমাকেই ডাকবি, তোর চলন বলন কথন সব হবে আমার মোতাবেক। কাউকে ভরসা করবি না, একমাত্র তুই আমাকেই ভরসা করবি। তুই কোনোদিন ভাববি না আমি একা, তুই কোনোদিন ভাববি না আমি একা। মনে রাখিস আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি, কেউ তোর সঙ্গে থাকুক বা না থাকুক, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, তোমরা সর্বদাই মনে রাখবে কেউ একা কোনোদিন ভাববে না। আল্লাহর কোরআনেও বলা আছে তুমি একা কোনোদিন ভাববে না, সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছে। তুমি সৎ পথে জীবন যাপন করো, অসৎ উপায়ে জীবন যাপন করবে না, অসৎ পথে জীবন যাপন করবে না, সৎ পথে জীবন যাপন করো। আর আমরা বর্তমানে কি হয়েছি দেখবেন, যত অসৎ পথে ইনকাম, অসৎ পথে চলাফেরা, অসৎ